ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডি হানার প্রতিবাদে মিছিল করল নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস। নৈহাটি অরবিন্দ রোডে বড়মার মন্দিরের সামনে থেকে শুরু করে এই মিছিল শেষ হয় নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড়ে। ইডি হানার প্রতিবাদে কি বললেন নৈহাটি পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, কি বললেন নৈহাটি বিধায়ক সনদ দে, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে হঠাৎ একেবারে আইপ্যাক, যেটা আমাদের নির্বাচন পরিচালনা করে, বিগত দিন থেকে আজ পর্যন্ত নির্বাচন পরিচালনা করে আইপ্যাক এবং বিভিন্ন দলীয় কর্মসূচি গ্রহণ করে আইপ্যাক, তাই স্বাভাবিকভাবে সেই আইপ্যাক অফিসে অগণতান্ত্রিকভাবে বেআইনিভাবে কারুর তো পার্টি অফিস, কারুর নির্বাচন পরিচালনা অফিস থানা দিতে পারে না। এটা ইডির, আমার মনে ইডির এখতিয়ারের বাইরে পড়ে। ইডি সেই এখতিয়ার বহির্ভূত কাজ আজকে যেটা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন এবং তারই আজকে দলের নির্দেশে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা করছি। এবং অমিত শাহ এবং যেভাবে পশ্চিমবাংলাকে দখলের কর্মসূচি করছে, এইভাবে পশ্চিমবাংলাকে দখল করা যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেই তো পাগলের প্রলাপ পক্ষে শুভেন্দু অধিকারী দিবা স্বপ্ন দেখছে। শুভেন্দু অধিকারীর হচ্ছে 26-এর মুখ্যমন্ত্রী চেয়ার, এটা হবে না। এ বাংলা সেই বাংলা নয়। রাস্তার টাকা না দিয়ে, 100 দিনের টাকা না দিয়ে বিভিন্নভাবে বাংলাকে বিপর্যস্ত করে তোলার যে কর্মসূচি অমিত শাহ, নরেন্দ্র মোদীর নির্দেশ, অমিত শাহর পরিকল্পনা প্রসূত, এটা হয় না। শুভেন্দু অধিকারী পাগলের মতো প্রলাপ বকছে, পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বাবা বলতো 80 বছরের ওপরে ঊর্ধ্বে বয়স, আমরা তাকে শ্রদ্ধা করতাম, কিন্তু এখন মনে হচ্ছে বার্ধক্যজনিত রোগে এমন একটা জায়গায় চলে গেছে, মানে উনিও পাগল হয়ে গেছে। এটা বাংলা, এই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে অপমানিত করে কেউ বাংলাকে দখল করার স্বপ্ন যদি দেখে, সে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে সেটা হবে না। এটা হয় নাকি? একটা দলীয় কর্মসূচি, দলীয় প্রার্থী তালিকা, দলীয় নির্বাচনী কর্মসূচি যে জায়গা থেকে পরিচালিত হয়, যে হার্ড ডিস্ক থেকে করা হয় কম্পিউটারে, সেই হার্ড ডিস্কটা নিয়ে ওনারা চলে যেতে চাইছেন। এই লড়াই চলছে, লড়াই চলবে এবং 26-এ বিপুল সংখ্যক, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত যে 250 আসন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। মিছিল একই কারণে আজকে মমতা ব্যানার্জি যে ইডির ওখানে গেছিল। জানেন যে আমাদের দলের অথরাইজ করা এজেন্সি আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনী রণকৌশল তারা তৈরি করে এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচি আছে এবং যে কর্মসূচি এখন চলছে, সমস্ত ডকুমেন্টস ওনার কাছে ছিল। সেই জায়গায় ইডি আজকে সমস্ত ডকুমেন্টস হাতিয়ে নিয়ে এবং আগামী বিধানসভা নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী তালিকাও ছিল, সেগুলোকে চুরি করতে এসেছিল। এর প্রতিবাদে আজকের এই আমাদের প্রতিবাদ মিছিল, যে কেন দলের তথ্য ইডি এইভাবে চুরি করে নিয়ে যাবে। অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। প্রার্থী তালিকা তারা চেয়েছিল এই কারণেই যে আগামী দিন থেকেই যাদের যে সমস্ত প্রার্থীদের সম্ভাব্য প্রার্থী তালিকা ছিল তাদের বাড়িতে ইডি আবার হানা দেবে। এটা ওদের দলের পরিকল্পনা, বিজেপির অমিত শাহ, বিশেষ করে অমিত শাহের পরিকল্পনা। এটা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যারা হবে তাদের বাড়িতে হানা দেওয়া, তাদেরকে ডিস্টার্ব করা। কিন্তু এভাবে তো তৃণমূল কর্মীদের দমিয়ে রাখা যাবে না, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছে যে মুখ্যমন্ত্রী এখানে কেন গেছেন, একটা ইনভেস্টিগেশন চলছে, সেখানে কি তার যাওয়া উচিত? 100 বার যাওয়া উচিত ছিল। আমার তথ্য, আমার দলের তথ্য কেউ চুরি করে নিয়ে যাবে, তা সেখানে যাবে না চোর আটকাতে? কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন, তার কি ব্লুপ্রিন্ট? এটা অমিত শাহ ব্লুপ্রিন্ট করছে, টোটাল ব্লুপ্রিন্টটা তৈরি করে অমিত শাহ। নরেন্দ্র মোদী নির্দেশ দেয়, অমিত শাহ ব্লুপ্রিন্ট তৈরি করে, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজটা হয়। আমার দলের সমস্ত তথ্য, আগামী দিনের কর্মসূচি যা যা হবে, সমস্ত ডকুমেন্টস ওখানে থাকে, সেইগুলোকে চুরি করে নিয়ে যাওয়া যায়। এগুলো নিয়ে বিজেপি পার্টি অফিসকে দিয়ে দেওয়া, যে তৃণমূলের আগামী দিনের এই পরিকল্পনা, সেটা বিজেপির হাতে তুলে দেওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রতিবাদ যে এই ধরনের অনৈতিক কাজ, যে হঠাৎ করে এসে যেখানে দলের কাজ চলে
সেইখানটাতে এসে দলের ডকুমেন্টস নিয়ে যাওয়ার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।